সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী এক জনপদ হবিবপুর। কৃষি প্রধান ভাটির জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। হাওর বিলের নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত সমতল ভূমির হবিবপুর ইউনিয়নের আয়তন ৭৪ বর্গ কিলোমিটার। ৩১,৭34 জনসংখ্যার এই ইউনিয়নে ভোটার রয়েছেন ২১,৯১২ জন। ৩২টি ছোট বড় গ্রাম নিয়ে গঠিত হবিবপুর ইউনিয়নে থানা রয়েছে ৬,০২৪টি। এই ইউনিয়ন সীমার পূর্বে দিরাই উপজেলা, পশ্চিমে আটগাঁও ইউনিয়ন, দক্ষিণে বাহারা ইউনিয়ন এবং উত্তরে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন। সুরমা, কুশিয়ারা, কালনী, দাড়াই নদী প্রবাহিত হয়েছে হবিবপুর ইউনিয়নের মধ্যে দিয়ে। এছাড়া চামটি খাল ও গিলটিয়া খাল এই ইউনিয়নের অন্যতম পানির উৎস। ছায়া, বরাম, ধোপাজোড়া ও উদ্গল হাওরে প্রচুর পরিমাণে বোরো ধান চাষাবাদ হয়। কালনী নদীর মরাবাগ, গাছের ডোয়ার, ভান্ডা, ট্যাংরা বিল, গাগানি বিল, কাইতা বিল, দাড়াইন, কুমরিয়া বিল ও হাতনি হবিবপুর ইউনিয়নের অন্যতম জলমহল। প্রতি বছর এসব জলমহল থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয়, যেখান থেকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয়। এখানে ২০,৫৮৪ একর আবাদি জমি রয়েছে। এর মধ্যে ১৪,৩২৭ একর জমিতে এক ফসলি চাষাবাদ হয় এবং দুই ফসলি চাষাবাদ উপযোগী জমি রয়েছে ৪,৭৪৫ একর। এছাড়া এখানে ১,৫৪৮ একর অনাবাদি জমি রয়েছে। পাহাড়ি ঢল এবং আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল ধান বাঁচাতে অংশীজনদের মাধ্যমে সরকার প্রতি বছর বেড়িবাঁধ নির্মাণ করে, ফলে কৃষকদের ফসল রক্ষায় নিরাপত্তা বেড়েছে। হবিবপুর ইউনিয়নে শিক্ষা প্রসারে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে। ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রাথমিক পর্যায়ে পাঠদানে নিয়োজিত রয়েছে ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষার উন্নয়নে এখানে রয়েছে ৩টি মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১,১১১ শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বিস্তারে ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে ২টি কলেজ। এছাড়া ৪টি কওমি মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রসারে পাঠদানে অব্যাহত রয়েছে। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার ৪৮%। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৫১টি। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় ১৬টি মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালনে রয়েছে ৩৫টি মন্দির। ভাটির এই জনপদে ১১টি কবরস্থান রয়েছে। বিভিন্ন গ্রামে রয়েছে ১২টি শ্মশান ঘাট। ঐতিহ্যবাহী হবিবপুর ইউনিয়নে শিশু কিশোরদের খেলাধুলার জন্য রয়েছে 5টি খেলার মাঠ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠও রয়েছে। হবিবপুর ইউনিয়নে মোট ৬২ কিলোমিটার সড়ক রয়েছে। এর জিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে ২০ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে এবং ৩ কিলোমিটার সড়ক জনচলাচলের সুবিধার জন্য আধা পাকা সড়কে উন্নীত করা হয়েছে। এছাড়া ইউনিয়নে কাঁচা সড়ক রয়েছে ৩৯ কিলোমিটার। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নে 7টি সড়ককে আরসিসিকরণ করা হয়েছে। একই প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে 10টি কালভার্ট নির্মাণ করা হয়। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত হবিবপুর ইউনিয়নের ৫৫টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়। হবিবপুর ইউনিয়নের ৬৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান 4 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি অর্থায়নে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। যখন সরকারে যে সম্মানটা দিতে, আমরা তো কোনো ভাতা পাওয়ার উদ্দেশ্যে গেছি না, আমরা গেছি দেশের জন্য। তখন দেশের জন্য গেছি, তখন দেশ স্বাধীন করছি। ধরো ভুরালো ভরসা আমরা বুঝিল্লা দেশ স্বাধীন করছি। তবে এখন যে আমরা ভাতা দিতেছে আরও বহু সম্মান আমরা পাইতেছি, যে কোনো কানো গেলে পরে আমরা একটা সম্মান দেয়। তাই বলি আমরা এই সম্মান আমরা খুব অনেক খুশি হয়েছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে 4টি কমিউনিটি ক্লিনিক,
প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। হবিবপুরে ছোট বড় 6টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বাজারগুলো হলো আনন্দপুর, দাড়াইন, শাঁসখাই, কলাপাড়, টুকচানপুর ও ফয়জুল্লাপুর বাজার। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই বাজারসমূহের উন্নয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে 507 মিটার ড্রেন উন্নয়ন করা হয়। এছাড়া বাজারের ছাউনি ও রাস্তার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নারীদের স্বাবলম্বী করতে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 85 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। মেশিনটা পাওয়ার থেকে আমার সংসার ভালো চলছে, মোটামুটি ফুলাফুরিরও বাচ্চা বাচ্চার খাওয়া দাওয়া ঠিক মতো চলতেছে। তো এটা পাওয়াতে আমি অনেক সুখী আছি। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে বিশুদ্ধ খাবার পানি সুবিধা নিশ্চিতে 507টি নলকূপ স্থাপন করা হয়েছে। শতকরা 70% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আমরা পুকুর নাই, বিল বাজার নাই, অন্য বাড়িতে পানি খাইতে পারি না, নষ্ট হইতে পানি দেওয়া আমরা উপকার হয়েছে। সব খাস করতে পারি, স্নান টান করতে পারি, পানিও নিয়ে খাইতে পারি। ইউনিয়নের শতকরা 85% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় আছেন। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এখানে 2টি গণশৌচাগার স্থাপন করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 35 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এই প্রকল্প উন্নয়নে আরও 295 জন প্রতিবন্ধী নাগরিককে সরকার প্রদত্ত ভাতা দেওয়া হয়। কাজ করতে কাম করতে পারে না, বাতা পাই, বাতায় চলি, এগুলো তো কাম কাজ করতে পারে না। খুব সাহায্য হয় পাইলে সরকারের দিলে। 1481 জন বয়স্ক নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। উপকার তো এখন আমরা যে মানুষ আমরা তো মজুরি করতে পারি না, তখন আমরা এটা খাওয়াইতে আমরা চলতাম পারতেছি, অতটুকুই আমরা উপকার হইতেছে। আমরা এটা না খাইলে তো আমরা চল উপকার আমি ওষুধ খাইতাম পারি, সত্য খাইতাম পারি, চলাফেরা বালা করতে পারি, শক্তি একটু শৈল হয় ওষুধ বাকর খাইলে আর কি। বিজিডির খাদ্য সহায়তা প্রকল্পে 540 জন নারীকে প্রতি মাসে দেওয়া হয় 30 কেজি করে চাল। মানে আমরা একটু সাহায্য হয়, কারণ আর্থিক অবস্থা যদি খারাপ থাকে এই সাহায্যটা পাইলে আমরা একটু ভালো। হবিবপুর ইউনিয়নে এ পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা পেয়েছেন 52 জন গর্ভবতী মা। সংসারের দিকে একটু উপকার হয়েছে, খাচ্ছে বাচ্চারা লইয়া অসুখ বিসুখ হইলো, টাকা পয়সা এই ডাক্তার দেখাইতে গিয়ে অসুবিধা হয়েছে না, খুব সব সহযোগিতা হয়েছে। তারাই নিয়ে ডাক্তার দেখাইতে অসুবিধা হয়েছে না। এরপরে তোমার বাচ্চারে পুষ্টিকর খানিও নিয়ে খাওয়াইতে পারছি। লজিক প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের নৌপথসমূহে জনসচেতনতার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সাইনবোর্ড টানানো হয়। বর্ষায় হাওর অঞ্চলে নৌডুবিতে প্রাণহানি কমিয়ে আনতে চলাচলকারীদের মধ্যে বিতরণ করা হয় লাইফ জ্যাকেট। বসন্তীতে আসলাম দেউর লেগে, ওখানে গাইডওয়ালা দেওয়া নে, ওখান তো এই গাইডওয়ালা দেউ বাড়ি খাইয়ে ফিরে জায়গা, ফিরে যাওয়াতে ওখান তো নিশ্চিন্তা ঘুমাই থাকি বা যারা আসে হাসা হাসে মানুষের তো বাচ্চা এখন এই রক্ষা হয়েছে সাইডল দেওয়া নে, ওখানে আমরা নিশ্চিন্তা আছি। সরকারের লজিক প্রকল্পের মাধ্যমে সুবিধাপ্রাপ্ত হবিবপুর ইউনিয়নের নাগরিকরা নিজেদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন। স্থানীয় সরকার লজিক প্রকল্প দিছে, তার থেকে 3টি বেড়া 10টি হাঁস পাইছি। 3টি বেড়ায় এখন 12টি বেড়া হয়েছে, আর 10টি হাঁস থেকে আমার 30টি হাঁস হয়েছে। তারপর 20টি হাঁসে ডিম পারে, আর 6টি বেড়া বিক্রি করছি, করে একটা সেলাইয়ের মেশিন কিনছি। তো এই 2 বছর করার পরে সেলাইয়ের মেশিনের টেহা প্রায় 20,000-এর মতন জমা হয়েছে, আর হাঁসের ডিম বিক্রি করছি, করে একটা গাভী কিনছি। এখানকার নদী ও খালে 4টি খেয়াঘাট রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নাগরিকদের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব খেয়াঘাট। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিবপুর ইউনিয়নের 312 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব হতদরিদ্র মানুষের জীবনধারা। সরকারে তো আমরা তোমার ভালো ওই স্বীকার করানো লাগবো যে আমরা যে কাঁচা ঘর বানাই এখন ফাঁকা করে দিল, এটা তো খুব ভালো হয়েছে। অনেক মেঘ বৃষ্টি এলো আমরা থাকতে পারি মাথাটা দেয়া, কার জায়গা ছিল এটা রেকর্ড করে দিচ্ছে সাথে সাথে।
ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে হবিবপুর ইউনিয়নে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে হবিবপুর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে আমার তো দায়িত্ব যেটা, যে রাস্তাঘাট যেখানে যেখানে সমস্যা আছে এইগুলা সমাধান করো। এই লক্ষ্যে আমরা গত পিরিয়ডও ছিলাম। এই লক্ষ্যে আমি যতটুকু পারছি চেষ্টা করছি, আমার জানা মতো কোনো ত্রুটি করি নাই। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে হবিবপুর ইউনিয়ন।